আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাফেরদের সাথে জিহাদ করে শহীদ হতেছে, বাবা বাবা একেবারে পড়ে যাচ্ছে। আচ্ছা, এবং সারাক্ষণ আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা করে, এটা জায়েজ আছে। শহীদের মৃত্যু কামনা করবেন, ঠিক আছে, এটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করবে না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজু, অন্তরের ভিতরে জিহাদের তামান্নাও থাকবে না, আশাও থাকবে না, সে ব্যক্তি নেফাকের একটা অংশ নিয়ে মারা যাবে। সুতরাং অন্তরের ভিতরে আপনার জিহাদের তামান্না থাকবে, আল্লাহ যেন দোয়া করবেন যেন আল্লাহ যেন আলামুল জিহাদ কায়েম করে দেয়, জিহাদের ঝান্ডা উড্ডীন করে দেয়, কোথাও জিহাদের করার জন্য সুযোগ তৈরি করে দেয়। সুযোগ তৈরি করার আগে সুযোগ বানানো জায়েজ নাই। বুঝলেন না কথাটা? কথা বুঝাইতে পারছি? কোথাও সূর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে সাক্ষাতের আশা করো না, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। এই জন্য আপনি আমার দেশে যুদ্ধ লাগাই দেওয়া যারা ধারণা করতেছে ওদের থেকে দূরে থাকবেন, ঠিক কাজ করে নাই। বরং আপনি যদি কোনো আল্লাহর কাছে জিহাদের তামান্না করেন, শহীদ হওয়ার তামান্না করেন আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিছানায়ও মারা যায় শহীদের মর্যাদা সে পাবে। সুতরাং আপনি এটা ভালো জিনিস, কিন্তু তাই বলে কয়েকজনে মিলে জেহাদ শুরু করে দিয়া বোমা ফাটাই না জায়গায় জায়গায়, এগুলো শরীয়তে অনুমোদিত না, এটা হারাম কাজ, এটা জেহাদ নয়, এটা হলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম এটাকে অনুমোদন করে না। আপনি 10 জনের বোমা ফুটাইলে কি ইসলাম কায়েম হয়ে যাবে? কিচ্ছু হবে না। এখানে বড় ইসলামের উপর দিয়ে আরো ব্লেম আসবে, সারা বিশ্বের লোকেরা আমাদের উপর দিয়ে আক্রমণ করবে, আমাদের এই রাষ্ট্র চারপাশে শত্রু বেষ্টিত। এখানে এই জাতীয় জিহাদের চিন্তা ভাবনা বন্ধ করে দেন। এখানে ইলমি জিহাদ দরকার, কলমে জিহাদ দরকার, ইন্টেলেকচুয়াল ওয়ার দরকার। বর্তমানে বেশি ইহুদিরা সংখ্যায় মাত্র কত, কয় কোটি ইহুদি আছে পৃথিবীতে? কয় কোটি? কোটিও নাই, কোটিও নাই, মানে আরো কম, বুঝছেন তো? অনেকে 2 কোটি বলে, আচ্ছা মানলাম 2 কোটি, কথার কথা, আসলে এটি ইহুদি না, বিভিন্ন রকম নাস্তিক আছে মধ্যে। তো এরা কিন্তু দেখেন মানুষ কম, কিন্তু সারা বিশ্বের মানুষের তারা 2 কোটি, সারা 700 কোটিতে চালাইতেছে ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিয়া। আপনি এলএম দিয়ে মানুষকে তৈরি করেন, এটা বড় জিহাদ। মনে রাখবেন, এলএম বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে এলএম। যখন যুদ্ধ দাঁড়িয়ে যাবে তখন যুদ্ধে যাবেন, আগ পর্যন্ত আপনার জিহাদ হবে এলমের জিহাদ। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে নিয়ম, শরীয়তের নিয়ম বলে দিচ্ছি। আপনারা বাড়াবাড়ি করে কেউ যদি কোনো বাচ্চা বলে আমি এখন জিহাদে চলে যাবো, গন্ডগোল লাগাই হানাহানি মারা লাগে, হারাম, এটা কখনো জায়েজ নয়। এটা জিহাদ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা ইসলামে জায়েজ মনে করে না, যে কোনো সময় মনে রাখবেন এটা। আচ্ছা, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় কাফের সাথে মুসলিমের যুদ্ধ না হয় এবং জিহাদ না করা অবস্থায় আমার সাধারণ মৃত্যু, তাহলে কি আমি শহীদের মর্যাদা পাবো? অবশ্যই পাবো। বললাম না, হাদিসে আছে, যদি কেউ নিয়ত থাকে যে যদি কখন জিহাদের ঝান্ডা উড্ডীন হয়ে যায় আর জিহাদ করার আমার সুযোগ থাকে, আমি সবার আগে জিহাদ করব, ওই ব্যক্তি বিছানায় মারা গেলেও শহীদের মর্যাদা পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাই বলে মানুষের মধ্যে ওই মারামারি হানাহানির টেন্ডেন্সি তুলে দিবেন না, এটা হারাম, এটা জায়েজ নাই। এটা যে ব্যক্তি করে দিচ্ছে তারা নিজেরও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করতেছে। আমাদের সমাজে এই কাজগুলি যারা করে ওদেরকে সম্পর্কে সাবধান থাকতে হবে। বুঝে আসছে কথাটা? এদের সাবধান, আপনার নাম ধরে বলার দরকার আছে, ভালো করে চিনেন আপনারা, নাম ধরে বলার দরকার নেই।